দিয়েছি, আমি হিন্দু ভাইদের জন্য দোয়া চাইছি, খ্রিস্টানদের জন্য দোয়া চাইছি, শিখদের জন্য দোয়া চাইছি। আল্লাহ আমাদের মিলেমিশে থাকার তৌফিক দেন, আল্লাহ আমাদের ঐক্য একতা থাকার তৌফিক দেন, আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত করে দেন। তবেই তো আমি মুসলমান। আমি আপনারা যারা এখানে আছেন, আমার অনুরোধ, আপনারা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করবেন না। কে হিন্দু কে মুসলমান দেখবেন না। ভারতবর্ষে বিশেষ করে সারা পৃথিবী তো আছে, বিশেষ করে বাংলায় নয়, সারা ভারতবর্ষে একটা ভয়ঙ্কর সময় যাচ্ছে। ভয়ঙ্কর সাম্প্রদায়িক কিছু মানুষ, কিছু সাম্প্রদায়িক অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রী, এরা কলে কৌশলে এরা হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাবার চক্রান্ত করছে। এদের কাছে এরা হিন্দু মা বোনের কোনো দাম নাই, খ্রিস্টান মা বোনের কোনো দাম নাই, মুসলমান মা বোনের এদের কোনো দাম নাই। এদের কাছে মূল্য, এদের কাছে মূল্য, এদের কাছে দাম হচ্ছে কুরসি, চেয়ার। কেউ ঠান্ডা মাথায় মুসলমানদের সঙ্গে গাদ্দারি করছে, কেউ উগ্র মাথায় মুসলমানদের মধ্যে গাদ্দারি করছে, কেউ ঠান্ডা মাথায় হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে, কেউ উগ্র মাথায় হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে। ঠিক না বেঠিক? কেউ কেউ মুসলমানদের জবাই করছে, তাদের রক্তগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এমন এমন রাজনীতি নেতা তারা মুসলমানদের জবাই করছে, রক্ত দেখা যাচ্ছে না। ঠিক বলছি না ভুল? ঠিক না ভুল? আসুন, সাম্প্রদায়িক যদি আগুন আপনার এখানে জ্বলে, কি নাম? পার্বতীপুর। আমার হিন্দু ভাইয়েরা যদি এই পার্বতীপুরে আগুন জ্বালায়, পার্বতীপুরে আগুন জ্বালিয়ে দেয়, এতে শুধু কি মুসলমানদের ক্ষতি হবে? এই কথা বলছেন না? মুসলমান ভাইয়েরা যদি হিন্দু পাড়ায় গিয়ে আগুন লাগায়, ওখানে শুধু কি হিন্দু ভাইদের ক্ষতি হবে? ওতে কোল খালি হবে, হিন্দু মায়ের কোল খালি হবে, ওতে মুসলমান মায়ের কোল খালি হবে। ওখানে মুসলমানদের বাড়ি পড়বে, হিন্দুদের বাড়ি পড়বে। ওখানে মুসলমান বোন আমার বিধবা হবে, এখানে হিন্দু বোন আমার বিধবা হবে। ওখানে মুসলমান বাচ্চা শিশু তারা অনাথ হবে, এর হিন্দু বাচ্চা শিশু অনাথ হবে। লাভটা কাদের হবে? কথা বলতে লাভ কাদের হবে? ওই বেঈমানের বাচ্চা নেতাদের, নেতাদের লাভ হবে। আমি বহুত কিছু আমি দেখেছি, সব খোলাখুলি বলছি না। মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা লাগে না? মেয়েদের মারছে, বাঁশিতে মেয়েদের নিয়ে দৌড়াচ্ছে, মুসলমান ভাই ভাইকে মারছে। আমি সব শেষে আপনাদের সকলের কাছে আবার ভুল বুঝবেন না, পীরের আওলাদ দুটো হাত জোর করে বলছি, এত যদি আপনারা খুশি না হন, পার্বতীপুরের ভাইয়েরা বোনেরা মায়েরা, আপনাদের সকলের পীরের আওলাদ পায়ে হাত দিয়ে বলছি, পায়ে হাত দিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি করুন, ভাড়া ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে দিন। ভাইয়ে ভাইয়ে মারামারি করলে আমাদের লস, লাভটা ওই সব নেতাগুলোর হবে, বুঝতে পারছেন না? ওই সব নেতাগুলোর হবে। ওই সব নেতারা কলে কৌশলে লাগাচ্ছে আমরা জানি, ওরা লাগাচ্ছে আমি জানি। সময় আসুক, সময় আসলে কিন্তু মুখোশ খুলবো, যখন মুখোশ খুলবো আপনাদের পাবো তো, পাবো তো। আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহ কাছে দোয়া চাই, সিপিএম কংগ্রেস তৃণমূল কিচ্ছু বুঝি না, যারা মানুষের প্রতি অত্যাচার করবে আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। বলুন আমি, একটু জোরে বলুন আল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি করে খোদা মাহবুব আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি করে খোদা মাহবুব আল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি নূর 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 আজি নূর এসেছে নূর 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 আজি নূর এসেছে মায়ামিনের কোলে আজি ফুল ফুটেছে আয় আয় কে দেখবি নূরেরই মালা আয় আয় কে দেখবি নূরেরই মালা মায়ামিনের গলায় ঝোলে সাল্লু আলা আল্লাহুম্মা ওয়া আলা আলি আপনারা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সিলসিলাকে ধরে রাখবেন দামানকে ধরে থাকবেন আমি আবার বলছি আখরি জামানায় ঈমানকে ধরে রাখা বহুত কঠিন বহুত কঠিন আর এই যে মোবাইল বেরিয়েছে না এই আরো কঠিন ঈমান নষ্ট করে দিচ্ছে আমি ওয়াজ শুনছিলাম বাংলাদেশের একটা মাওলানা ওয়াজ করছে সে বলছে রওজা শরীফ বলা যাবে না এত বড় বিয়াদব সে কি সে বক্তব্য দিতে বলছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে সকলে বলুন কি করবেন বলুন আগে তো আপনার বাপ দাদু 14 পুরুষ আমরা এখানে হাত দিয়ে নামাজ পড়তাম তাই না এখন এইখানে কোন দিন দেখবেন আবার এইখানে হাত দিয়ে নামাজ পড়তে হবে কোন দিন আবার শুয়ে পা দিয়ে তুলে পড়তে হবে কথা বুঝতেছেন না কোথায় যাবে কোথায় যাবে সারা বাংলার মানুষ শুনে রেখে দেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা যদি আল্লাহ বাংলায় না পাঠাতো খোদার কসম কে বলছি আপনার আমার যে মাথার টুপিগুলো আছে না এই টুপিগুলো থাকতো না মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার ওসিলায় আমরা মাথায় টুপি দিতে শিখেছি মসজিদে গিয়ে নামাজ পড়তে শিখেছি আমরা রোজা রাখতে শিখেছি আমরা মাকে আম্মাজান বলতে শিখেছি বাপকে আব্বাজান বলতে শিখেছি মুরব্বীদের সম্মান দিতে শিখেছি বাচ্চাদের স্নেহ করতে শিখেছি আমরা কোরআন পড়তে শিখেছি আমরা শরীয়ত পড়তে শিখেছি ঠিক না বেঠিক যদি কেউ অস্বীকার করে এর চেয়ে বড় বেঈমানের কিচ্ছু নাই সারা ভারতবর্ষের মুসলমান ইসলামের আলো পেয়েছে ইসলামের জ্যোতি পেয়েছে মাথায় টুপি মাথায় দিতে শিখেছে দাড়ি রাখতে শিখেছে কোরআন পড়তে শিখেছে আব্বাকে আব্বাজান বলতে শিখেছে আম্মাজানকে আম্মাজানকে বলতে শিখেছে যদি কেউ অস্বীকার করে এর চেয়ে বড় বেঈমানি আর কিচ্ছু হবে না তিনি কে গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ এর জোরে বলুন আজকে কত রকমের দল কত রকমের পথ পাবে আবার কিছু কিছু মাওলানা তারা মাইকে এসে দাদা হুজুরের এত প্রশংসা করবে পুরুষপুরা এত প্রশংসা করবে আপনি বুঝতে পারবেন না ওরা আবার টুকটুক করে গুড়া কাটবে ওরা হচ্ছে পাক্কা মুনাফিক ওরা কাফেরের চেয়ে ভয়ঙ্কর আমি কিছু বুঝি না
আমি কিছু বুঝি না। আমার মুজাহিদের জামান দাদা হুজুরের সেন্সার মত পথ ধরে থাকবো। দাদা হুজুর যে সেন্সার মত পথ ধরে থাকি, যদি দাদা হুজুর জাহান্নামী হয় নাউজুবিল্লাহ, আমরাও জাহান্নামে যেতে রাজি আছি। বলি ইনশাআল্লাহ। দাদা হুজুর জাহান্নামী নাই। দাদা হুজুরের মত পথটা হচ্ছে কোরআন এবং হাদিসের উপর, ইজমা কিয়াসের উপর। ইজমা কিয়াস হাদিস কোরআনের উপর। কিন্তু দুঃখের বিষয়, घर का चिराग घर में लग गई। घर का चिराग घर में लग गई। বুঝতে পারছেন কি বলতে চাইছি? কি হবে? আমার ছোট ছেলেটা, আমি আজকে বলছিলাম, আমার একটাই ছেলে। ওই ছেলেটা হাতে যদি 10 লাখ 20 লাখ টাকা দিয়ে দিই, ওর মাথার কাজ করবে? এটা কথা বলছেন না কেন? আপনাদের বাচ্চাদের হাতে 10 লাখ 20 লাখ টাকা দিলে মাথার কাজ করবে? তা আমাদের কিছু কিছু এই হয়ে গেছে। এতে আপনারা ভয় খাবেন। এদের কিছু কিছু লোক থাকতে পারে যে ভয় খাবেন না। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ কি বলেছেন জানেন তো? আমার ছেলেরা একটু বেপথে যদি চলে যায়, বিপদে চলে যায়, শুনে রেখে দাও, তাদের লাটাইটা আমি আবু বকর আমার হাতে আছে। ঘড়ি উঠছে উঠছে উঠছে, ঘড়ি মনে করছে আমি কি করে ফেলেছি, উড়ে যাচ্ছে। লাটাইটা কার হাতে? খবরদার, খবরদার। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি করে, ইমানদার করুন। হারাম হালাল বেঁচে খাবেন। আমি সেই দিনে বলে গেছি, অনেকে রাগ করবেন হয়তো। আমাদের ছেলেগুলো বিপদে যাচ্ছে কেন? মারামারি করছে কেন? ভাই ভাই কাটাকাটি করছে কেন? খুনোখুনি করছে কেন? চুল সোনার মতন কাটছে কেন? বাদলের মতন কাটছে কেন? কুত্তার মতন কাটছে কেন? মুসলমানের ছেলেরা মদ খাচ্ছে কেন? তারি খাচ্ছে কেন? সিনেমা দেখছে কেন? মুসলমানের ছেলে সুদ খাচ্ছে কেন? কেন শুনবেন? জোরে বলো শুনবেন, জোরে বলো শুনবেন। রক্ত দোষ হয়ে গেছে, এদের রক্ত দোষ হয়ে গেছে। আমি ওই পাড়ায় বলেছি, আমার বাপ সারা জীবন যা খেয়েছে হালাল পয়সা ইনকাম করে খেয়েছে, আর সেই বাপ আমাকে জন্ম দিয়েছে, তার রক্তে আমি পয়দা হয়েছি। আমি তহাসির দিকে কোনোদিন খারাপ পথে যাব না। আমার চোখ থাকবে মসজিদের দিকে, আমার চোখ থাকবে কোরআনের দিকে, আমার চোখ থাকবে হজের দিকে, আমার চোখ থাকবে শরিয়তের দিকে। কারণ আমি হালালি বাপের হালালি ছেলে। আর আমরা কিছু আছি 2 নম্বরই করে, চিটিংবাজি করে, ধোঁকাবাজি করে, সুদ খেয়ে, গাঁজা খেয়ে, মানুষের প্রতি অত্যাচার করে, টাকা পয়সা আত্মসাৎ করে আমরা মুরগি খেয়েছি, খাসি খেয়েছি, আপেল খেয়েছি, বেদানা খেয়েছি। এর থেকে শরীরের মধ্যে কি হয়েছে? বিরাট রক্ত। আর সেই রক্ত থেকে আপনি ছেলে পয়দা করেছেন। ওই রক্তটা হারামি না হালাল? হারাম খেয়ে, হারাম খেয়ে রক্ত হলে কি হালাল হবে না হারাম? জোরে বলুন। আর হারাম খেয়ে হারাম ছেলে পয়দা দিয়েছেন, যার জন্য মুসলমানরা আমরা আমাদের ছেলেদের কন্ট্রোল করতে পারছি না। রাগ করছেন না তো? রাগ করবেন না। এরকম পড়া আওয়াজ কেউ করবে না, যদি অন্য মলি সাহেব পড়ে না এসে আপনার তুলে দেবেন, আমি জানি। আমরা জানি না তো, জ্ঞান নেই তো, মলি সাহেব বলবে না। ছেলের বিয়ে দিয়েছেন, আপনি ছেলের বিয়ে দিয়ে মেয়ের বাবার কাছ থেকে মোটরসাইকেল ঝেড়েছেন, খাট দিয়েছেন, পালং নিয়েছেন, ফ্রিজ নিয়েছেন, 2 লাখ টাকা ক্যাশ নিয়েছেন। ওই ছেলের বেটা হালালি হয়েছে, হারামি হয়েছে? এটা জোরে বলুন, জোরে বলুন। আর সেই ছেলের বিয়ে হচ্ছে, আপনি যে আপনাকে দাওয়াত করেছে, আমাকে দাওয়াত করেছে, ওনাকে দাওয়াত করেছে, না জেনে আলাদা জিনিস, জানেন না আলাদা জিনিস, জেনে শুনে গেছেন যে সোর পেটে খেয়েছে। এই
সোর পেটে খেয়েছেন, সোর পেটে খেয়ে আপনি ঘরে এসেন, আপনি স্বামী স্ত্রীর মিলামিশা করেছেন, আর আপনার ঔরসে আপনার রক্ত ছেলে পয়দা হয়েছে। ছেলেটা কি হারামি না হালালি? এই কথা বলেন, হারাম করছে না? কথা বলছেন না কেন? সেই ছেলে বড় হয়ে নেতা হয়েছে, ওই ছেলে নেতা হয়ে ওমরের আখলাক নেবে না শয়তানের আখলাক নেবে? জোরে বলুন। যা করেছেন ভুল করে ফেলেছেন, যা করেছেন অন্যায় করে ফেলেছেন, আল্লাহর কাছে নত স্বীকার করুন, তওবা করুন, মাপ চান। আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। যান মাপ চেয়ে ফিরে আসুন। আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। অনেক বড় লোক আছে, পয়সাওয়ালা, এই হজ করেছিলি কেন? বলে ছেলের বিয়ে দিয়ে যাবো, মেয়ের বিয়ে দিয়ে যাবো। বলে ছেলের বিয়ে দিয়ে মেয়ের বিয়ে দিয়ে নেই, উনি আটু ঝাড়পিস করবে, উনি আটু ঝাড়পিস করে তারপরে যাবে যে কাবা ধরে মাপ চাইবে, কাবা ধরে মাপ চাইবে। আমাকে অনেকে আছে, আমার খাস লোক, বলে ভাই উমরা করতে যাচ্ছে, যাও উমরা হয়ে আসবে, উমরা করতে যাচ্ছে, উমরা হয়ে আসবে, যাও উমরা করতে যাচ্ছ, যাও হজ করতে করতে যাও, কংক্রিট থাকো। নামাজ যখন পড়বেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ পড়নেওয়ালারা আমরা জানি না তো, যারা নামাজ পড়ে তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি হয়ে যায়। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। আল্লাহ আমাদের এত ভালোবাসেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। কত জোহর বেলা নামাজ পড়তে যাই, আমাদের সঙ্গে আল্লাহর দেখা হয়, আল্লাহ অপেক্ষা করে আমার বান্দারা আমার সঙ্গে আবার দেখা করতে আসবে, আমার বান্দাদের সঙ্গে আমার দেখা হবে। আসর বেলা চলে যাই, আল্লাহর সঙ্গে আমাদের দিদার হয়। আল্লাহ মাগরিব পর্যন্ত অপেক্ষা করে, অপেক্ষা করে আমার বান্দারা, আমি আল্লাহ আমার কাছে আসবে, আমার কাছে আসবে। মাগরিব বেলা আমরা নামাজ পড়তে যাই, আল্লাহর সঙ্গে দিদার হয়। ঈশার নামাজ পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে, ঈশার নামাজ পর্যন্ত আল্লাহ অপেক্ষা করেন, আমার বান্দারা আমার সঙ্গে দিদার করতে আসবে, দেখা করতে আসবে। ঈশার নামাজ পড়তে চাই, আল্লাহর দিদার নসিব হয়। ফজর ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আল্লাহ ঘুমায়নি। সারা পৃথিবী ঘুমিয়ে পড়ে, আল্লাহ ঘুমায়নি। আপনি আমি ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠে আমরা মসজিদে যে নামাজ পড়তে যাই, আল্লাহকে সেজদা করি, আল্লাহ খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, কারণ আমার বান্দারা আমার দিদার পেতে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের নামাজটাই হবে আল্লাহর দিদার। আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবিকাঠি। জান্নাত হচ্ছে আখিরাত। বললাম জান্নাত, জোরে বলুন, জান্নাত আখিরাত। চাবি কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় আমি গাড়ি নিয়ে এসেছি, আমি চাবিটা যদি ফেলে দিয়ে হারিয়ে ফেলি, হবে? গাড়ি যাবে, গাড়ি যাবে। অতএব আল্লাহ বলে, বান্দা আমি দুনিয়ায় জান্নাতের চাবি রেখে দিলাম, চাবিটা দুনিয়ায় রেখে দিলাম, আর আমি আখিরাতে জান্নাত রেখে দিলাম। তোরা চাবিটা সংগ্রহ করে নিয়ে কবরে চলাই, ওই চাবি দিয়ে তোরা জান্নাতে ঢুকবি। এটা জোরে বল সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ। এরা জান্নাতের চাবিকাঠি খোঁজেনি, এরা শয়তানের চাবি খুঁজছে। দেয় ধন বোঝে মন কেড়ে লিপি কত, দেয় ধন বোঝে মন কেড়ে লিপি কত কোন। আপনার দোয়া করবেন আমার জন্য, তাহলে ঈমান না নষ্ট করে ফেলবে। ওই আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব পিচ্ছাপ করে দিই, খুদার কসম আমি লোক দেখানো বলছি, পিচ্ছাপ করে দিই। আমি সব সব ছেড়ে দেবো, ভাই বিরাদার ছেড়ে দেবো, মাকে ছেড়ে দেবো, বাপকে ছেড়ে দেবো, সারা বিশ্বকে ছেড়ে দেবো, আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়বো না।
ইমান তৈরি করুন, ইমান তৈরি করুন, এই ইমান তৈরি করুন। আসুন, দেয় ধন বোঝে মন কেড়ে নিতে কত আচ্ছা আচ্ছা লোককে দেখেছি। যদি কেউ দেখতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, যদি কেউ দেখতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা আচ্ছা কোটি কোটি টাকার মালিক ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছে, ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছে, ইঞ্জিন ভ্যান চালাচ্ছে, টোটো রিক্সা চালাচ্ছে, অটো রিক্সা চালাচ্ছে, তেরেঙ্গা গুটকা বিক্রি করছে, কোটি কোটি টাকার মালিক। খুদার কসম আমার কাছে প্রমাণ আছে, আমার দেখা। আমাকে তারা লক্ষ লক্ষ টাকা নজরানা দিয়েছে, লক্ষ লক্ষ টাকা দান করেছে। অহংকার, অহংকার, গায়ের জোর দেখাতে যে আল্লাহ সব সহ্য করবেন, আল্লাহ সব সহ্য করবেন। কি সহ্য করবেন না এটা জোরে বলুন। আর সেই অহংকার এখন আমাদের নেতাদের এসে গেছে, নেতাদের এসে গেছে। আপনারা যেন মনে করবেন না আমি আপনাদের পাড়ার নেতাদের কথা শুধু বলে যাচ্ছি, সবাইকে সব দুষ্টি করে দিয়ে যাচ্ছি, মুচড়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ কাকে ফকির করতে পারেন, কাকে বাদশা করতে পারেন, এই একমাত্র খবর আল্লাহ জানেন, একমাত্র খবর আল্লাহ জানেন। আমার দরবারে শীত বস্ত্র দিয়ে হাজার হাজার মানুষকে শীত বস্ত্র দিচ্ছে, আর একজন দিকে এইরকম এইরকম কি ব্যাপার? আমি একটু ভালোটা দেখলাম, জানেন জানেন তার এখনো আপনি আমার কাছে জানেন, দেখে দেবো 3 তলা বিল্ডিং, এই মাথা থেকে ওর মাথা, এই মাথা থেকে ওর মাথা, 3 তলা বিল্ডিং। সেই লোকটা একটা 150 টাকার কম্বল নিবার জন্য মুখটা এরকম করে লজ্জায়, কি হাল হয়েছে বুঝতে পারছেন? গরিব হওয়া ভালো, গরিব হওয়া ভালো। মনে রাখবেন বড় লোক থেকে গরিব হওয়া যে কত জ্বালা, কত যন্ত্রণা। ঠিক বলছি না ভুল? গরিব হওয়া ভালো, বড় লোক থেকে গরিব হওয়া যে কি জ্বালা, যন্ত্রণা, কি লজ্জা। আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আল্লাহ আপনাদের সকলের এবং আমার ইজ্জত সম্মানটাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে। বলুন আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। আসুন সকলে মিলে রাসূলের দরবারে একটু নজরানা শুধু সালাম পড়ি, ইয়া নবী। মাইক ঠিক আছে? طلع البدر علينا من سنيعة الوداع وزمت شكر علينا مدى لله هداي يا نبي يا رسول يا حبيب জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, পড়িতে আল্লাহ রদিদার।
নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, আমাদের নবীর রওজা মদিনা, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামাতুল্লাহ আলাইকা, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। بلغ الله بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الله بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الله بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মাশাআল্লাহ, আমার পরে জনাব হযরত মাওলানা বাকিবুল্লাহ সাহেব এসেছেন, ওয়াজ নসিহত করবেন, আপনারা ধীর স্থিরভাবে শুনবেন। আমি যখন আপনাদের এখানে আসছিলাম তখন আমার ভাই মোহাম্মতে তাকবীর দিচ্ছিলেন, তাকবীর দিতে দিয়ে বলেছেন জনাব হযরত পীর তোহা চাচাজান হুজুর কেবলা, জনাব পীর তোহা চাচাজান হুজুর কেবলা বলেছিলেন, রেকর্ডিং শুনে নেবেন। খবরদার আমাকে পীর বলে কেউ ডাকবেন না, পীর আমাকে কেউ বলবেন না। পীর তো দূরের কথা, পীরেদের পায়ের জুতোর যোগ্য আমরা হতে পারিনি, আমি হতে পারিনি। কি বুঝলেন না? পীর তো দূরের কথা, এখন অনেকে পীর হওয়ার জন্য ঘুরছে, লাফালাফি করছে, আর দুজন ধরে নিয়ে যাচ্ছে। পীরেদের বাড়ির ছেলে নয়, অন্য বাড়ির ছেলে, হোকে যাবো, কি হবে দরকার নেই। আমি পীর নই ভাই, পীরজাদা বলতে পারি, এটা বলতে পারি তো। আমার বাপ তো পীর না, পীর নই, পীরজাদা। আমাকে পীর বলে কেউ বলবেন না। দোয়া করেন পীরেদের পায়ের, আল্লাহর মাহবুব বান্দাদের পায়ের যেন জুতোর যোগ্য হয়ে যেন কবরে যেতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, শুধু আমি 5 মিনিট টাইম নেব। আমার মাদ্রাসা চালাচ্ছি আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে। মাশাআল্লাহ, বহুত খরচা আল্লাহ করে দিচ্ছেন, করে দিচ্ছেন। আমার কারেন্টের বিল আছে 90,000, 1 লাখ, 1,10,000, 70,000, বহুত খরচা। দোয়া করবেন আল্লাহ যেন মাসে কবুল করে নেন। যখন ফুরফুরাসে যাবেন, ওই আমি মরে গেল, ওই মাদ্রাসার সামনে, এই দরবারের সামনে বাক্স বসানো আছে,